রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরি অসুরের করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সভাকার। চিত্ত শুদ্ধি করিব সভাকার। চরিতান্ন চরিতামৃত যদি গৃহে থাকে খুলে দেখে নেবেন। তো যখন গৌরহরি আমার নবদ্বীপের পথ ধরে চললেন, দূর থেকে একজন ভক্ত গৌরহরিকে দেখে চিনে নিলেন। পিছু থেকে গৌর চরণে গিয়ে ওমা চরণ যুগল জড়িয়ে আষাঢ় খেয়ে লুটিয়ে পড়ল সুরধরের। কি করো কি? কে গো চরণ তলে? আমার চরণটি ছেড়ে দাও। চরণ যুগল থেকে স্বয়ং গৌরহরি ভক্তকে তুলে নিলেন। দয়াময়, আপনি কি সত্যি আমাকে চিনতে পারেন না? কি করে চিনব গো? আমি তো তোমায় দেখে চিনতে পারি না। কে তুমি? পরিচয়? ভক্তের নয়ন ধারা বইছে, বলছে হে ভগবান, আমি তোমার সেই নারদ মুনি গো। না নারদ? এই তো তুমি এই কলিযুগের শ্রীবাস না? এসো শ্রীবাস, এসো এসো শ্রীবাস, আমার বক্ষ মাঝে এসো। শ্রীবাসে গো ওহে প্রাণের শিবা, এসোই আমার হৃদয় মাঝে এসো। তোমায় আমি বক্ষ মাঝে ধরি, আমার চিতাবে জ্বালা দূর করি। শিবা এসো এসো। হরি বল হরি বল। মাগো, ভক্ত ভগবানকে জড়িয়ে ধরলে আর ভগবান ভক্তকে জড়িয়ে ধরল। কেউ কাউকে ছাড়ে না গো। নয়ন ধারা অবশ্যিত হচ্ছে, কেউ কাউকে ছাড়ে না। ও গো দুই দেহ এক হয়ে আলিঙ্গন দিল, দুই দেহ এক হয়ে আলিঙ্গন দিল, দুই দেহ এক হয়ে আলিঙ্গন দিল, দুই দেহ এক হয়ে আলিঙ্গন দিল। ওগো প্রভুরে জড়ায় ভক্ত কাঁদিতে লাগিল, প্রভুরে জড়াই তখন কাঁদিতে লাগিল লাগিল। প্রভুকে জড়াই ভক্ত কাঁদিতে লাগিল। ওরে প্রভুরে জড়ায়ে ভক্ত ওই না কাঁদিতে লাগিল। নয়ন ধারার বিরাম নাই গো, তার নয়ন ধারা বিরাম নাই গো। নয়ন জলে
ভাসায়ে দিল তার নয়ন ধারা বিরাবে নাই গো তার বক্ষ যুগল ভাসাইয়ে দিল নয়ন ধারার বিরাম নাই হে বক্ষ যুগল ভাসায়ে দিল নয়ন ধারা বিরাম নাই হে বক্ষ যুগল ভাসায়ে দিল নয়ন ধারা বিরাবে নাই গো প্রেম সে अरे চৈতন্য प्रभु रे ताई तक काटिते लगी इला प्रभु रे जराए तक काटिते लगी चैतन्य महाप्रभु की जय परम दयाल शिवान नित्यानंद प्रभु की जय तो हरि बोल भक्त बोले उठलो दयामय हे भगवान বলে দেন এই যে গলবস্ত্র হয়ে করজোড়ে নবদ্বীপের পথে পথে যে ঘুরছেন ভগবান, আচ্ছা বলুন তো ভগবান, অমা গলবস্ত্র হয়ে করযুগলে করজোড় করে কখনো দাঁড়ানো হয়? শ্রীবাস পণ্ডিত সেদিন গৌরহরিকে বললেন, বলুন তো দয়াময়, মানব জীবনে যাদের তিনটি দায় ঘটে, কোন তিনটি দায়? ঋণ দায়। ধরুন আপনি ঋণ নিলেন মহাজনের কাছ থেকে, তৎকালীন সময় মহাজন ছিল। এবার মহাজন যদি ঋণ নেওয়ার জন্য ওই টাকাটা ফেরত নেওয়ার জন্য বাড়িতে আসে, রাগান্বিত ভাবে যদি ক্রোধিত হয়ে বলেন জান দিতে পারবো না, আরো রুষ্ট হবে। আর যদি গলবস্ত্র হয়ে করজোড়ে বলেন, বাবু বাবু এতদিন থেকে সহ্য করেছেন, আর দুই একটা দিন, বলবে ঠিক আছে ঠিক আছে বাবা, দেরি করিস না, সময় মতো দিয়ে দিস। প্রথম ঋণ দায়। আর কোন দায়? ওমা কন্যা দায়। তো বাবা বলার লাগে না, এ কথাটা বলতে এখন বর্তমান সময় আমার নিজেরই লজ্জা লাগে। তৎকালীন সময় ছিল গো মা, কন্যা দায়গ্রস্ত যারা পিতা, করজোড়ে গলবস্ত্র হয়ে যেতে হতো, কন্যা দায়। এখনো মাগো সেটা উঠে গেছে, কেন জানেন? উল্টে গেছে, এখন পুত্র দায় হয়েছে, কন্যা দায় আর নাই। জানেন, আমার এক বন্ধু, তার একটি মাত্র ছেলে, কোনো কিছুর অভাব নেই, কোথাও মেয়ে পাওয়া গেল না। শেষমেশ বলে দিল, তোমার মেয়ে যদি আমার পুত্রবধূ করে নিয়ে যেতে পারি, যদি দিতে চাও, তোমার একটি টাকা খরচ নেই, বাড়িতে যে অনুষ্ঠান হবে সে খরচটাও আমি দেব, সোনা দানা সব কিছু দিয়ে আমি নিয়ে যাব। ভাবু, পুত্র দায়। আর এখন তো বলার লাগে না, তৎকালীন সময় ঘটক ছিল গো, এখন কোনো ঘটক নাই। আছে আছে ঘটক, হরিবল হরিবল, মানে মোবাইল। ভাবুন ভক্তিমতী মায়েরা, এখন ওই যে ফোনে হ্যালো, ওই যে গেল দুদিন পরে মাগো আমা আর টা, আর যেখানকার জিনিস সেখানে ফিরে। তো ভক্তিমতী মায়েরা মাগো। আর 3 নম্বর, পিতৃমাতৃ চরিত্রদা। পিতৃমাতৃ হারা হলে তৎকালীন সময় সমাজ ব্যবস্থাটা এত কঠোর ছিল, এখন অনেক জায়গায় সমাজ ব্যবস্থা আসছে গোমা, গলবস্ত্র হয়ে। এখন বর্তমান সেই ব্যবস্থাকে আমরা বলি সদমত। পিতৃমাতৃ দায় হলে গলবস্ত্র হয়ে সকলের বাড়ি বাড়ি যেতে হয় পরামর্শ নেওয়ার জন্য। আছে আছে এখন আছে। তা বলছে, দয়াময় বলুন তো, এই 3টি দায়ের মধ্যে কোন দায় আপনার ঘটলো?
গলবস্ত্র হয়ে দাঁড়িয়ে আছে। গঙ্গা বলছে, শিবাস জানো শিবাস, বলছে হাতটি নামান, আর গলবস্ত্র হবেন না, গলার বস্ত্রটা সরিয়ে দিলেন ভক্ত। বলছে হাতটি নামান। আজ এই ভক্ত সুরধ্বনি গঙ্গা, পতিত পাবন গঙ্গা, বিষ্ণু পদদার থেকে সৃষ্টি গঙ্গা, গঙ্গা মাইয়াকে সাক্ষী রেখে, চন্দ্র সূর্য সাক্ষী রেখে আপনার চরণ স্পর্শ করে কথা দিলাম ভগবান, আজ থেকে শিবাস পণ্ডিত তার বহিরঙ্গ অন্তঙ্গ সব তোমার চরণে দান করে দিল। ঠাকুর গো, আমার বলিতে যা ছিল সবে তব চরণে দান করে দিলাম। শিবাস পণ্ডিত কি জয়। সাড়া নেই গো। শিবাস পণ্ডিত সেদিন জায়গা দিয়েছিলেন বলে আজ আমরা একত্রিত হতে পেরেছি, এই হরি নাম আস্বাদন করতে পারছি। সেদিন শিবাস পণ্ডিত যদি জায়গা না দিতেন, এই মধুর হরিনাম আস্বাদন হতো না। তো সকলে শিবাস পণ্ডিতের নামে জয়ধ্বনি দিয়ে লীলায় প্রবেশ করব। শিবাস পণ্ডিত কি, এই তো ঠিক আছে, হরিবোল হরিবোল। তো দেখুন, করে করে তালি দিয়ে গাইতে গাইতে আমরা চলে যাব শিবাস অঙ্গন, যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, তাই তো? তাহলে সবাই করে করে তালি দিয়ে কোথায়? শিবাস অঙ্গন। প্রেম সে নিতাই গৌর হরি 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 বল। আমাদের গৌরে লোরে ওই সোনার নদিয়া, হরিধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে, গৌরে লোরে, আমার গৌরে লোরে সোনার নদিয়া, হরিধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে, গৌরে লোরে আমাদের নিতাই 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 লোরে, গৌরে লোরে উলুধ্বনি নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে, ওই শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়, শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়, ওই শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়, শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। ওই দুকুলে ভেঙে ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শব্দধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে, শশীর নন্দন গৌর হরি কি জয়।
হরিবল হরিবল। তো আজ শুরু হয়ে গেল শ্রীবাস অঙ্গনে, ওই যে নাম শুরু হলো শ্রীবাস অঙ্গনে, মাগো নাম চলছে। বহিরঙ্গ ভক্ত শনে করেন প্রভু আমার নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত শনে করেন প্রভু রস আস্বাদ। তো ভক্তিমতী মায়েরা, বহিরঙ্গ ভক্ত যখন সকলে চলে গেল, অন্তরঙ্গ ভক্তজনে নিরজনে বসে বসে মাগো নাম শুরু হয়ে গেল শ্রীবাস অঙ্গনে। নাম সমাধিতে ডুবে গেলেন। কেমন নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাধে রাম রাম হরে এইভাবে যখন হরিনাম চলছে মাগো, এই যে মধুর হরিনাম শ্রীবাস অঙ্গনে, নাম গাইতে গাইতে নাম সমাধিতে নিশি প্রভাত হয়ে গেল। যখন নিশি প্রভাত হয়ে গেল, বড় ভাই নিত্যানন্দ, ও দাদা, প্রভাত কালে দাদাকে বলছে, ও দাদা এসো দাদা, শোনো দাদা। নামাচার্য হরিদাসকে ডেকে নিলেন। হরিদাস এসো হরিদাস, ডেকে নিলেন সকল। শোনো হরিদাস, তুমি এই নবদ্বীপে সমস্ত ভক্তের মাঝে সকলকে গলবস্ত্র হয়ে হাতে পায়ে ধরে মধুর নাম বিতরণ করিবে। বলছে দয়াময় কি বলছে? বলছে হ্যাঁ গো অ্যানিমাই। আচ্ছা তুই এমন করছিস কেন? কি হয়েছে কি? ও দাদা, দাদা, ও দাদা আমি যাব। কোথায় যাবি? ও দাদা, দাদা আমি যাব। হঠাৎ বলে উঠলেন গৌর হরি, দাদা আমি যাব। আরে কোথায় যাবি বল না? ভক্তিমতী মায়েরা, মাগো এই নিত্যানন্দ ভারতবর্ষের সমস্ত তীর্থভূমি তিনি ভ্রমণ করলেন, সমস্ত জায়গায় তিনি চেনেন। কিন্তু নিমাই, নিমাই ওমা শচী মায়ের ওই শচী মা
আর শিবাসঙ্গন আর কিছু ভক্ত ছাড়া আর কিছু চেনেন না। তো যখন বলল আমি যাব দাদা, কোথায় যাবি ভাই? তা বলছো দাদা আমি আমি নীলাচলের পথে। নীলা এ ভাই শোন শোন এদিকে আয়। নিত্যানন্দ হাসতে হাসতে নিমাইকে কাছে ডেকে বলল, ভাই তুই সত্যি নীলাচলের পথে যাবি? কেন হাসলো বলুন তো? বুঝে গেলেন নিত্যানন্দ ভাই তো নীলাচলের পথই চেনে যায়। তো ভাই সত্যি যাবি? ও দাদা আমায় আমায় নিয়ে যাবে বলো দাদা। বলল বেশ, তাহলে আর দেরি কেন রে ভাই, চল একসঙ্গে মিলিত হয়ে চলে যাই নীলাচলের পথে। নীলাচলের পথে চললেন। ওগো আমি যাব নীলাচলে, সেথা নীলাচলে। আমি যাব নীলাচলে, সেটা নীলাচলে। যাব নীলাচলে, সেথা নীলাচলে। আমি যাব নীলাচলে, সেটা নীলাচলে। ও দাদা বলবো দাদা, আমার মনে চিন্তা এসেছে কি জানো দাদা? নীলাচলে, নীলাচলে, সেথায় নীলাচলে, 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 নীলাচলে। সেথায় নীলাচলে, নীলাচলে। ও গো দাদা নিত্যানন্দ নীলাচলে, নীলাচলে। ও গো দাদা নিত্যানন্দ, নীলাচলে, নীলাচলে, ও গো দাদা নিত্যানন্দ। নীলাচলে, নীলাচলে। সেথায় নীলাচলে, নীলাচলে। কিরে হঠাৎ থেমে গেলি যে? নীলাচলের পথে যাওয়ার কথা বলে দাঁড়িয়ে গেলি, কি হলো রে? আমার দাঁড়িয়ে গেলেন গৌর হরি। আরে আরে কি হলো বলবি তো? বলছো দাদা তুমি একটু অপেক্ষা করবে দাদা। আবার কি হলো, কি হয়েছে কি? বলছে দাদা একটু বারের জন্য একটু অপেক্ষা করো। আমি বেশি দেরি করব না দাদা, আমায় যে যেতে হবে দাদা। কোথায়? এই বললি নীলাচলে, আবার দাঁড়িয়ে গেলি। আবার বলছি যাব, কোথায় যাবি তোর তো বুঝি না কিছু। তুমি কি শুনতে পাও দাদা? দেখো দেখো তুমি কি শুনতে পাও না দাদা? বলছে আমি তো কিছুই শুনি না রে। আরে কিছু হলে তো শুনতে পাবো। ভক্তিমতী মায়েরা প্রভাতকালে যখন শিবাসঙ্গন ত্যাগ করেন গৌরহরি আর নিত্যানন্দ নীলাচলের পথে এগিয়ে চলেছে। ওমা ওই শিবাস পণ্ডিতের পত্নী মালিনীমা, মালিনীমা নয়ন জল ঝরাতে ঝরাতে আষাঢ় খেয়ে পড়লো শিবাশ্বর। বলছে বলো বলো কেন এমন হলো, বলো আমার এমন কেন হলো? আমার একটি মাত্র সন্তান গোপাল, একটি মাত্র সন্তান গোপাল আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেল। দেখো শিবাস পণ্ডিত নয়ন জল পড়ছে, কিছু বলে না। মালিনী কেঁদো না, কেঁদো না মালিনী, কেঁদো না। মৃত সন্তান গোপালকে কোলে নিয়ে বলে না। এই নিয়ে যখন নয়ন জল ঝরাতে ঝরাতে দুজন বসে আছেন, মাগো আষাঢ় পাছাড় খেয়ে পড়ছেন মালিনী মা।
গৌর হরি ওমা, ভক্তের ভগবান তো বুঝে গেলেন ভক্ত বিপদে আছে, বুঝে গেলেন ভগবান। ছুটে এসে নিত্যানন্দ দাদাকে দাঁড়ে করিয়ে রেখে শিবাসঙ্গনে যখন প্রথম পদ দিয়েছে, মালিনী মা ষষ্ঠাঙ্গে ছুটে এসে আছাড় খেয়ে পড়ে বলল, গৌর কি রে, আজ একটি মাত্র সন্তান আমার গোপাল চলে গেল। কি হয়েছে মা? ওমা কি হয়েছে বলবে তো? এই এমন অবস্থা কখনো হলো? আমি তুমি বলবে তো? গণবস্ত্র হয়ে শিবাস পণ্ডিত দাঁড়িয়ে আছে। শিবাস কই, তুমি তো আমায় একথা বলো না শিবাস। ঝড় ঝড় নাই নয়ন জল জরে বলে, হে প্রভু। মা অমা কখনো হলো এমন? মালিনী মা, হারে গৌর, কাল যখন রসকীর্তন সকলে মগ্ন ছিলেন, ঠিক সময় আমার ছেলে গোপাল 3 বার মা মা বলে চিৎকার করে বলল, মা ওমা জল, ওমা জল, ওমা জল। তারপর ছেলেটি নিস্তেজ হয়ে গেল, আর কথা বলল না। আমায় কেন বলনি মা? নয়ন জল ঝরাতে ঝরাতে শিবাস বলে, প্রভু গো, সংবাদ পেয়ে আমি মালিনীর কাছে গেছিলাম গো। পুত্রহারা জননী তো পুত্র হারিয়ে নয়ন জল ঝরাতে ঝরাতে যখন আসার বছরে খেতে লাগলো, বললাম, মালিনী কেঁদো না মালিনী, নয়ন জল মুছে ফেলো। জগৎপতি জগৎ স্বামী স্বয়ং ভগবান আমার গৃহে রসকীর্তনে মগ্ন। তোমার নিজ পুত্রের জন্য প্রভুর নাম সমাধি তুমি ভাঙিয়ে দেবে মালিনী। মালিনী শাড়ির অঞ্চলটা নিজের মুখের মধ্যে শাড়ির অঞ্চল দিয়ে গুমড়ে গুমড়ে মাগো ওমা, এমন হলো আমাকে একটি বারের জন্য। ওরে গৌর, তুই আমার অঙ্গন মাঝে বলিস না, হরি নামে মরা বাঁচে, হরি নামে বৃক্ষের নূতন পাতার সৃষ্টি হয়, হরি নামে সুরধ্বনি গঙ্গার স্রোত পরিবর্তন হয়ে যায়। কখনো তো তুই বলিসনি হরি নামে নিজের মাতৃকল শূন্য হয়ে নিজের সন্তানকে দয়াব ও গো দয়া এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা দয়াব
এই কি তোমার লীলা দয়া, আষাঢ় কে পড়লো ভূমিতলে, এই কি তোমার খেলা। তুমি কারি হাস কারিবা কাদা, হরি বল হরি বল। তুমি করে হাসাও করে কাদা, তুমি কারি হাস কারি কাদা, দাও চরণের ধুলা দয়া, এই কি তোমার লীলা। দয়াময় এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা। ওগো করুণা ওগো কাঙালে ঠাকুর আমার, নয়ন জল ঝরাতে ঝরাতে শিবাস পণ্ডিত মালিনী মা মৃত সন্তানকে কোলে নিয়ে চলে যাবে। প্রভু আমার হাত ধরে বলছে, মা গো মা, যেও না মা, যেও না মা। আর কি করব, যখন প্রথম সংবাদ পেলাম তোর আবির্ভাবে, এগো রে, আমি প্রথম ছুটে গিয়েছিলাম তোর ভূমিতে পড়ার আগে, আমি তোকে কোলে নিয়েছিলাম, আমি তোর সেই তাই মারি। আর আজ আমার একমাত্র নয়নের মনে গোপাল চলে যাবে। কেঁদো না মা, কেঁদো না, আমাকে দাও মা, গোপাল আমার কাছে দাও। ওমা গোপালকে কোলে নিলেন প্রভু। আরে গোপাল, আরে ভাই, ও ঘুমিয়ে পড়েছিস তাই তো? হরিনাম শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিস? দেখো মা, মালিনী মাকে বলছি, দেখো ভাই কেমন ভাবে ঘুমিয়ে আছি, দেখো। আমি বুঝতে পেরেছি মা, হরিনাম শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। তো হরিনাম না গাইলে আমার ভাই গোপালের এ ঘুম আরো ভাঙবে না। তাই কর্ণমূলের কাছে হরি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। এইভাবে হরিনাম প্রভু আমার করিল সরু, করিল সর। ওই ছোট্ট শিশু গোপাল, গোপালের কর্ণমূল থেকে হরিনাম যখন মর্মমূলে গেল, ওই ছেলে হাসতে হাসতে দাদা বলিল, হাসতে হাসতে বাবা বলিল, হাসতে হাসতে দাদা বলিল, হাসতে হাসতে দাদা বলিল, আর বদনে কৃষ্ণ নাম গাইল, হাসতে হাসতে দাদা বলিল, বদলে কৃষ্ণ নামে গাইল, হাসতে হাসতে
দাদা বলিল ওমা এই তো ভাই, তো গোপালকে মায়ের কাছে দিয়ে বলছে, মা গো এবারে আমার বিদায় দাও মা, আমি নীলাচলের পথে যাব, আমার দাদা নিত্যানন্দ ওখানে দাঁড়িয়ে আছে, মা বিদায় দাও। তাই মালিনী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কোথায় চললেন? নীলাচলের পথে। বলছে দাদা, ও দাদা, চলো দাদা এবারে যাওয়া যাক দাদা। তো দুটি ভাই নীলাচলের পথে চললেন। হরিবোল হরিবোল। ও গো বাহু তুলে চলে আমার গৌরার নিতাই ওরে বাহু তুলি চলে আমার গৌরার নিতাই ও গো কৃষ্ণ না মুখে শুধু গাইছে দুটি ভাই। ওরে কৃষ্ণ তারা গাইছে শুধু ওই না দুটি ভাই। বাহু তুলি চলে আমার গৌরার নিতাই। উলুধ্বনি হরি 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 বাহু বল। তুলি গড়া হরি নাম গায়, হরি নাম গায়, হরি নাম গায়। আবার কি হলো? এ ভাই বলছো দাদা আমার এই চরণ আর পারে না দাদা। ও দাদা আর কত দূর যেতে হবে দাদা? বলছি এ মারে এই বলে নীলাচলে যাব। কেন তুই কি আর চলতে পারছিস না? ও দাদা আমি তো আর চলতে পারি না, চরণ তলে ব্যথা। বলছে ও বুঝে গেছে, এদিকে আয়, এদিকে আয় আয় আয়। বলছে দেখ ওই দেখা যায়, ওরে আর দেরি নাই, ওই তো দেখা যায়, আর কোনো দেরি নাই। ভক্তিমতী মায়েরা, মাগো আমা তারকেশ্বর যখন যান প্রতি বছর অনেক মায়েরা বাবারা যান না, নিমাই তীর্থ থেকে ভার তোলে, কি বলা হয়? ওই দেখা যায়, বলা হয় না ওই দেখা যায়। মানে কি? আচ্ছা মনে মনে ইচ্ছা হয় না, প্রশ্ন জাগে না, মনে মনে প্রশ্ন জাগে না? নিমাই তীর্থ থেকে যখন ভারটা তোলা হয়, সত্যি কি মন্দিরের চূড়া, তাই গৌর হরি হরি হরি, চূড়া কি দেখা যায়? তবু মনে সাহসটা দিই তো, বলছে ওরে আর চিন্তা করিস না, ওই দেখা যায়। তো বাচ্চা ছেলের মতো আমার নিত্যানন্দ, আমার নিতাই চাঁদ নিমাইকে বলছে ওরে ওই দেখা যায়। বলছো দাদা তাহলে তো আর বেশি দেরি নাই, কাছাকাছি, তাহলে আমরা আমরা যেতে পারবো? বলছে আর চিন্তা নাই ভাই, চল। তাই সঙ্গে সঙ্গে দুই ভাই ওমা পুনরায় চললেন। যখন শ্রবণ করলেন ওই দেখা যায়, আর দেরি নাই, মনে সাহস এলো, আনন্দ এলো। ওমা আনন্দে দুটি ভাই আমার আনন্দ করতে করতে চললেন কোথায়? নীলাচলের পথে।
তো গৌর নিতাই দুই ভাই আনন্দ করতে করতে চললেন। আজ সুরধনির কিনারায় আমরাও যাব, তাই তো? সোনার নুপুর দিয়া পায় করে করে তালি দিতে দিতে নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আজ সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারা সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আজ সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আমার সুন্দর সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আমার সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর সকলে একটু হরি বল, হরি বল। সুন্দর ওই সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আমার সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আজ সুরধনির কিনারা সোনার পুটিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আজ সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওরে সুন্দর ললাটে তার সুন্দর তিলক গো ও সুন্দর ললাটে সুন্দরতী লোক গো। সুন্দর ললাটে ও তার সুন্দর তিলক গো ও সুন্দর আর কি আছে গো? কি আছে? ও তার সুন্দর একটা নামাবলী গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গনা। আজ সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। উলুধ্বনি ওরে সুন্দর নয়নে গোরাই আমার চাহে গোরা জানো পানে গো ও সুন্দর নয়নে চাহে গোরা যারো পানে গো। গোরা সুন্দর নয়নে ও গোরা চাহে গোরা জানো পানে গো ও তার কি হয় গো? কি হয়? ও তার দেহ রেখা মনটা লইয়া যায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গনা। আজ সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনাপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনা। আজ সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। নিতাই চাঁদ কি জয় গৌর ভক্ত বৃন্দ কি জয় নীলাচল ধাম কি জয়। হরি বল, হরি বল। তো ভক্তিমতী মায়েরা নীলাচলের পথে যখন দুই ভাই চলেছেন বাহু প্রসারিত করে, ওই পথমাঝে একজন বুড়িমা, বৃদ্ধা মা, এই দেখুন কেমন করে বসে আছে। দেখুন নীলাচলের পথে বৃদ্ধা মা বসে আছে। ওই মা দূর থেকে লক্ষ্য করলেন দুজন বাহু প্রসারিত করে
ওমা কি যেন গাইতে গাইতে আসছে। দুজনের যে অঙ্গ সভা, অঙ্গ কান্তি দেখে তো দূর থেকে মনে হয় যেন দুই ভাই। দ্বাদশ অঙ্গে তিলক মন্দির মার্জন করা। সূর্যের কিরণ যখন অঙ্গে পড়ল, নাচতে নাচতে আসছে তো দুই ভাই, অঙ্গ দিয়ে ঘাম ঝরছে। সেই সঙ্গে তিলক মন্দির, সূর্যের কিরণ যেন মুক্তা ঝরে ঝরে পড়ছে। মা আমার লক্ষ্য করলেন। মা মনে মনে ভাবলেন, তাই তো, এই কি সেই যার দেহ কান্তি রূপ দেখে আমি তো ভুলতে পারি না, এই কি সেই? তো মা ওই নীলাচলের পথে বসে বসে লক্ষ্য করলেন। যখন কাছাকাছি এসে গেল, বাহু প্রসারিত করে মা পথে দাঁড়িয়ে বলল, দাঁড়াও। তুমি দাঁড়াও, দাঁড়াও। দুই ভাইয়ের লক্ষ্য নাই, তবু বাহু প্রসারিত করে মা বলল, ওগো তোমরা দাঁড়াও। গৌরহরি থমকে দাঁড়িয়ে গেলেন। মা আমায় ডাকছেন? হ্যাঁ গো। একটি বারের জন্য সত্য পরিচয় যদি আমাকে দিয়ে যাও। আমার নিতাই চাঁদ বললেন, বলছে নিমাই এখনো বহুদূর যেতে হবে। তুই যদি এত কথা বলতে বলতে দাঁড়িয়ে পড়িস তাহলে তো যাওয়া হবে না রে ভাই। মা বলে উঠলেন, দুটি ভাই একটিবার সত্য পরিচয় আমার। নিত্যানন্দ বলে উঠল, মা পরিচয় জানতে চাচ্ছেন? বেশ, জেনে নেন, কিন্তু বাধা দেবেন না, বহুদূর যেতে হবে। আমায় দেখছেন, আমার দিয়ে শুরু করি। আমি হলাম নিতাই চাঁদ, নিত্যানন্দ। আর ওই যে ছেলেটি দাঁড়িয়ে আছে না, ও আর কেউ নয়, আমা শশীর নন্দন, ওই সেই গৌর হরি, নিতাই গৌর হরি। মা বুঝে গেলেন, এই তো সেই। মা দুটি ওই দুই ভাইকে সম্মুখে গিয়ে আরো বাহু প্রসারিত করে বলছে, দাঁড়াও দাঁড়াও, একটিবারের জন্য আমার কোলে বসে তোমরা দুই ভাই একটু মা মা বলে আমায় একটিবারের জন্য ডাকো। বলছে দেখো, বলছে ভাই সমস্যা কোথায় জানিস? আমি একা একা ভারতবর্ষের সমস্ত তীর্থভূমি ভ্রমণ করলাম, কোথাও কোনো সমস্যা হইল না, আমার কেউ ডাকেও না, বাধাও দেয়। কিন্তু তোর নিয়ে ভাই যত সমস্যা, এই তো শ্রীবাসঙ্গন বেশি দূরে নয়, এ আসতে না আসতে যেতে এখন অনেক সময় লেগে যাবে, পথে কবার বাধা হলো বল ভাই? তো ভাই কোনো কথা শুনিস না ভাই, কথায় বলে জানিস ভাই, আমরা ভালো কাজে চলেছি ভাই, পথে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে। এ ভাই কথা শুনিস না, ওটা মায়া। নিতাই চাঁদ বলে দিল মায়া। মাকে দেখে চিনে গেলেন গৌর হরি। বলছে দাদা বাধা দিও না দাদা, বাধা দিও না দাদা, কোনো মায়া নয় দাদা, বাধা। বলছে সেইখানেই তো সমস্যা। আরে ভালো করে খুলে বললাম তোর যাতে বোঝার সুবিধা হয়, তুই বোঝার পরে বলছিস বাধা দিও না। আরে আমি আর যেতে চাই না ভাই, তুই তোর মতো নীলাচলের পথে যা, আমি চললাম। ও দাদা চলে গেলে হবে? চলে গেলে হবে না, দাঁড়াও দাদা। আচ্ছা মা, আমা কি সমস্যা বলুন তো? মাকে দেখে চিনে গেলেন গৌর হরি।
কোলে বসবে এমন সময় হাত ধরে বলছে নিমাই, বসিস না কোলে, বলছি না মায়া। গৌর হরি বললেন দাদা মায়া নয়, এই যে মা, বৃদ্ধা মা বসে আছেন, এই মাকে তুমি জানো না? বলছে আমি জানি না, পথের পাশে বসে আছে, কারো না কারো মা হবে। আমাদের সচিমা যেমন বাড়িতে আছে, এই বৃদ্ধা হয়তো কারো না কারো মা হবে, তাতে না হওয়ার কি আছে, আর না চেনার বা কি আছে? বলছে দাদা এটা তো বাইরেটা দেখে চিনে গেলে, ভিতরটা তুমি জানো না দাদা। ভক্তিমতী মায়েরা, গৌর হরি সেদিন বলল দাদা এ যুগের কোনো ঘটনাই নয় দাদা, তুমি জানবে কি করে? তা বলছে আরে ভাই তুই কি বলছিস কি রে? বলছে শোনো দাদা, এই বৃদ্ধা মা কে আগে জেনে নাও দাদা। ত্রেতা যুগে 14 বছর ওমা পিতৃসত্য পালনের জন্য যখন বনবাসে যায়, ভালো করে খেয়াল করবেন ভক্তিমতী মায়েরা, মাগো যখন বনবাস যাই, যাওয়ার পথে পড়েছিল আমার মিতা গুহক চান্ডালের বাড়ি। তো গুহক চান্ডালের মা, আমরা বনবাসে চলেছি বলে দাদা কিছু ফল এনে আমাদের সেবা দেওয়ার জন্য মা নিজ হাতে আমাদেরকে ডেকেছিল, রাম হে রাম, মা সীতা, লক্ষণ এসো বাবা এসো, আমি কষ্ট করে এই ফলগুলি এনেছি বাবা, তাদেরকে একটু সেবা দেব। ওমা রামচন্দ্র বলেছিলেন সেদিন, মাগো আমার পিতৃসত্য পালনের জন্য 14 বছর চলেছি বনবাসে। আমার পিতা যে জায়গাটিতে বাস করে, আমার পিতা অযোধ্যা রাজ্যের অন্তর্গত, সুতরাং এখানে এক ফোঁটা জল ফল খাওয়া মানে আমার পিতৃসত্য ভঙ্গ হওয়া। এ কি বলছিস রে রাম? তাহলে আমি যে নিয়ে এলাম, আমি কি তোর সেবা দিতে পারবো না রে? আমা মাগো তুমি তুমি কি সত্যি? আরে হ্যাঁ রে রাম। মামা বলে মিতার সঙ্গে এসে চিৎকার করে আমাকে জড়িয়ে ধরতে শিখে, যখন শুনলাম কই কইর জটিল চক্রে তোকে বনবাসে যেতে হচ্ছে, 14 বছর তোকে আর দেখতে পাবো না রে রাম। নিজ হাতে সেবা দেব বলে সেবা এনেছিলাম, তুই কি মায়ের হাতের সেবা গ্রহণ করবি না রে? বললাম না, পিতৃসত্য ভঙ্গ হবে। তবে লোকে যে বলে তুই ভগবান, তুই নাকি ভগবান পুরুষোত্তম রামচন্দ্র, ভক্তের মনের ইচ্ছা কি তুই বুঝতে পারিস না রে রাম? ভগবানকে সেবা দেবে বলে ভক্ত যে সেবা নিয়ে এলো, ভক্ত সেবা নিয়ে চলে যাবে, ভগবানকে দিতে হবে না? সেদিন রামচন্দ্র বলেছিলেন, মাগো যে আশা নিয়ে এসেছেন সেবা দেবেন, মাগো এ যুগে তো আর হলো না, আমায় চলে যেতে হবে, হলো না সেবা নেওয়া, আমি চলে যাব। কথা দিয়ে যাই মা, আগামী জন্ম বলে যদি কোনো জন্ম থাকে, ওমা এরপর আসবে দাপর যুগ, আমি যাব নন্দালয়ে ষষ্ঠ কৃষ্ণ গোপাল রূপে, আর তোমার জন্ম হবে বাগদিনী কুলে, ফল বিক্রিয়ালা, ফল বিক্রেতার ঘরে তোমার জন্ম হবে।
তুমি সেদিন সাজিতে করে ফলের ডালি সাজিয়ে নিয়ে নন্দালয়ের পাশ দিয়ে যাবে। সেদিন মাগো তোমার হাতের ওই ফল কোলে বসে আমি নিজে সেবা পাবো। তাই হবে না। এই কথা বলে চলে গেল মা। ত্রেতা যুগ শেষ হয়ে চলে এলো দ্বাপর যুগ। ভগবান এলেন ছোট্ট কৃষ্ণ গোপাল রূপে। জানেন মা, মা বুঝে গেলেন ফলের ঝুড়ি মাথায় নিয়ে নন্দালয়ের পাশ দিয়ে মা যাওয়ার সময় ইতিউতি চাইছে। কোথায়? আর সেদিন ভগবান কি হয়েছে জানেন? ভগবান এমন দুষ্টুমি করলো যে ভাগ্যবতী যশোমতী মা আমার দুষ্টুমি সহ্য করতে না পেরে বদ্ধ ঘরের মধ্যে রেখে তালা বন্ধ। বদ্ধ ঘরের মধ্যে আছে। মা পাশ দিয়ে ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় বুঝে গেলেন ভগবান ভক্ত এসে গেছেন দ্বারে। জানালাটি খুলে দিল। দূর থেকে নয়নে ভক্তকে দেখলেন ভগবান। ভক্ত বৃক্ষ তলে বসে ফলের সাজে নিয়ে নয়ন জল ফেলছে। বলছি, হে ভগবান, আজও কি আমি সেবা দিতে পারবো না? বুঝে গেলেন ভগবান। বলল, মা এ যুগেও হলো না মা, এ যুগেও হলো না। আগামী কলি যুগে আমার রাধা কৃষ্ণ মিলিত তনু আমি যাব গৌর সুন্দর হয়ে। যখন নীলাচলের পথ ধরে আমি যাব, সেদিন তোমার কোলে বসে এই দুই যুগের সেই ফল আমি সেবা করব। প্রেম সে নিতাই গৌর হরি হরি হরিবল হরিবল। তো ভক্তিমতী মায়েরা শাস্ত্রে বললেন, আশা করলে ফলে। যদি কোনো ভক্ত মনে মনে আশা করে থাকেন ভগবানের কাছে, ভগবান আমার কৃষ্ণ নামে কি রতি হবে না, কায়মন বাক্যে যদি প্রার্থনা করতে পারেন, মাগো এ জন্মে না হয় পরবর্তী জন্মে হবে হবে হবে। তবে সেই ভক্তি, শুদ্ধ ভক্তি দরকার। তো দেখুন দাদা, বাধা দিও না দাদা, এই হলো সেই মা নীলাচলের পথে আমার সেই মা। তাই আনন্দ করতে করতে মাগো কোলে গিয়ে বসলেন। ওগো কোলেতে বসিল গিয়ে শশীর নন্দন। কোলেতে গিয়ে বসলো শশীর নন্দন। কোলেতে বসিল গিয়ে আমার শশীর নন্দন। কোলেতে বসলো গিয়ে শশীর নন্দন। মাকে জড়ায়ে ধরে করিছে ক্রন্দন। ওরে মাকে জড়ায়ে ধরে করিছে ক্রন্দন। এইবারও মা খুশি হলে, এইবারে মা খুশি হলে। গৌর জড়ায়ে ধরে রাখলো, এইবারে মা খুশি হইল। ওরে গৌর জড়ায়ে ধরে রাজরে, এইবারে মা খুশি। সবাই বদন ভরে হরি বল। এইবারে মা খুশি হলে, বদন ভরে হরি বল। এইবারে মা খুশি হল, এইবারে মা খুশি হল। হরি বল হরি বল। তো মায়ের কোলে যখন গৌর নিতাই দুটি ভাই বসে পড়লো, গৌর হরি আমা বসে, আমা মাগো আমা বলছে, আরেকটি বার আরেকটি বার মা। মা বলে আমায় ডাকলেন,
যত বলে মা 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 বলে ডাকছে। গৌর হরির নয়ন চলে গেল। মায়ের কাছে বসেছিলেন নীলাচলের পাশে। অদূরে একটি পিপুল বৃক্ষ আছে ওই নীলাচলের পথে। ওই পিপুল বৃক্ষের তলদেশে একটি সমাধি মন্দির আছে। নয়ন চলে গেল গোরার ওই সমাধি মন্দিরের দিকে। বলছে ওমা মাগো ওমা দেখো 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 ওই ওই যে সমাধি মন্দির। গৌর হরি চিনে গেলেন কেন না, বাঁকা হাতের বাঁকা লেখা সমাধি মন্দিরের গায়ে। ওই যে সমাধি মন্দির, এখানে কেন সমাধি মন্দির? ওই সমাধি মন্দিরের মধ্যে কে আছে গো মা? তখন মা ওমা গৌরকে জড়িয়ে ধরে বলল, রে ওরে গৌর, ওরে নিতাই, বলিস না রে বাবা, সে আগে হৃদয় বেদীর্ণ করা কাহিনী তুই সইতে পারবি না। আমার কেন কি হয়েছে গো? ভক্তিমতী মায়েরা মনে প্রশ্ন জাগে না, তিনি তো ভগবান কলিযুগের। তো মায়ের কাছে কেন জানতে চাইলেন ওই সমাধি মন্দিরটি কার? তিনি কি জানেন না সমাধি মন্দির কার? আচ্ছা ভাবুন তো, আমা বাচ্চা ছেলেরা অনেক সময় আদর করে, অনেক সময় আদর করে যখন কোলে বসে বসে গল্পগুলি বলে। ধরুন আপনার ছেলেটি, ছোট ছেলেটা আপনার বাপের বাড়ি, অর্থাৎ আপনার বাপের বাড়ি যাওয়ার পর ওই ছেলের মামার বাড়ি গেল। আপনার বাপের বাড়ি মানে ওর মামার বাড়ি। সেখান থেকে ফিরে এসে যদি আপনার কোলে বসে গল্প দেয়, জানো জানো ওই পুকুরের ধারে যে আম গাছটি আছে না, এত বোল ধরেছে মামা, আমি এরপরে যাবো বলো, পরীক্ষা হয়ে গেলে আম খেতে। আমা ওই আম মিষ্টি তোমার এনে খাওয়াবো মা, ওই আম। তো মার সঙ্গে যদি মামার বাড়ির গল্প দেয়, মা তো সবই জানে কোন গাছের আম কি তার বাপের বাড়ির গাছ। তো যখন বলে মা আমার মনে মনে হেসে বলে, ঠিক বলেছিস বাবা, তাহলে তুই নিজে হাতে একটু এনে আমায় খেতে দি। মা আনন্দ পায় না? হরিবোল হরিবোল। তো দেখুন বাচ্চা ছেলে যেমন আনন্দ পায় মায়ের কাছে বলে, বিশ্বপিতা ভগবান আজ কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু ভক্তের মুখ থেকে শুনতে চাইল যে সমাধি মন্দিরটি কার। তাই মা বলে দিলেন নিতাই গৌরের কাছে, কে এই সমাধি, কার হাত দিয়ে দেওয়া হলো সমাধি, সমাধি মন্দিরটি কার বলে দিলেন ওই বৃদ্ধা মা। ভক্তিমতী মায়েরা, বৃদ্ধা মা যে কথাগুলি বললেন, ওই সমাধি মন্দিরকে নিয়ে যে গল্পটি বললেন, সেটাই হলো আজকের লীলা। নিতাই গৌর হরি 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 বল। বললো গৌর, ওই যে সমাধি মন্দির দেখছিস, দিন দরিদ্র ওমা অভাবের সংসার এক ব্রাহ্মণের, তার পত্নী ছিল পদ্মাবতী। দুঃখের সংসারে এত হরি ভজন করত। দুঃখের সংসারে একটি ছোট্ট শিশু এলো, নাম তার মাধু। ফুটফুটে শিশু, নাম তার মাধু। তবে জানিস বাবা, ব্রাহ্মণ দিন দরিদ্র হলে কি হবে? মাধুগিরি করে সংসার চলে, তাতে কি হয়? প্রতিদিন ভিক্ষাবৃত্তি করে যতটুকু পায় মা, সেগুলি গোবিন্দ চরণে নিবেদন না করে সেবা করেন না। তো চলুন, মা বলে দিল আমার নিতাই চাঁদ আর গৌর হরিকে। ব্রাহ্মণ কেমন? ও গো ভিক্ষা করি যাই সদা,
মুখে হরি নাম ওরে ভিক্ষা করি গায়ে সদা মুখে হরি না গা তাহার পত্নী ভাগ্যবতী পদ্মাবতী হয়। ওরে তার পত্নী পদ্মাবতী পদ্মাবতী হয় কৃষ্ণ সেবায় সদাই মতি। ওরে কৃষ্ণ সেবায় সদায় মতি কৃষ্ণ ছাড়া আনো জানে না কৃষ্ণ সেবায় সদাই মতি। ওরে কৃষ্ণ ছাড়া আরে জানে না তাদের কৃষ্ণ সেবায় সদায় মতি। গো কৃষ্ণ ছাড়া আনে জানে না গো কৃষ্ণ সেবায় সদাই মতি। ওরে কৃষ্ণ ছাড়া আরে জানে না কৃষ্ণ ছাড়া সদাই মতি। কৃষ্ণ ছাড়া আরে জানে না, কৃষ্ণ ছাড়া আরে জানে না। দুঃখের সংসার মাগো প্রতিদিন কৃষ্ণ চরণে প্রণাম করে গিরিধারের চরণে প্রণাম করে প্রতিদিন চলে যায় মাধুগিরি করবার জন্য।